আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমএস ওয়ার্ডের পার্ট 3 শিখব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। কিবোর্ড ফন্ট এই দুইটা কাজ শিখেছিলাম আমরা। এখন আমরা প্যারাগ্রাফ গ্রুপ শিখব। প্যারাগ্রাফ গ্রুপের জন্য আমাদের কিছু একটা আগে লিখে নিতে হবে। সিলেক্ট করে নিব, এটাকে একটু বড় করে নেব সাইজে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাতে আমরা কিভাবে প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা বুলেট দিতে পারবো। বুলেট সেট করবো এখান থেকে। এখানে বিভিন্ন ধরনের বুলেটস আছে, যে কোনো একটা বুলেট দিতে পারবো আমরা এখান থেকে। আমি এটা দিয়ে নিলাম। এটাকে আমরা কপি করবো আগে, তারপর এখানে পেস্ট করবো। যতগুলো লিখবো ততগুলোতে কিন্তু আমাদের বুলেটস আসবে। বুলেটস আসছে। তারপর হচ্ছে বুলেটস যদি আমরা না দিতে চাই তাহলে হচ্ছে নানে ক্লিক করবো, বুলেটস চলে যাবে। আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বুলেটসে নানে ক্লিক করবো। নানে ক্লিক করলে বুলেটস চলে যাবে। তারপর আমরা নাম্বারিংয়ে ক্লিক করবো। নাম্বারিং অ্যাড করব, তার জন্য আমাদের লেখাকে সিলেক্ট করতে হবে। করার পরে আমরা নাম্বারিং অ্যাড করব। 1 2 3 4 দিয়ে করা যাবে। তারপরে হচ্ছে রোমান সংখ্যা দিয়ে করা যাবে। বেসিক্যালি আমরা 1 2 3 4 রাখি। তারপর আমরা অ্যালাইনমেন্ট শিখব। অ্যালাইনমেন্ট এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট যেটা মাঝখানে থাকবে, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে জাস্টিফাই মানে একদম সোজা থাকবে, আর লেফট মানে লেফটে যাবে, সেন্টার মানে মাঝখানে থাকবে মিডলে, রাইট মানে রাইটে যাবে, আর জাস্টিফাই মানে এইভাবে থাকবে। তো আমরা এখান থেকে শর্টকাট কিও ব্যবহার করতে পারবো। কন্ট্রোল এল দিলে সিলেক্ট করা অবস্থায় রাখতে হবে। কন্ট্রোল এল দিলে লেখার লেফটে যাবে, এখানে লেফটে আছে তার জন্য এখানে আছে। কন্ট্রোল আর দিলে আমাদের লেখা রাইটে যাবে, অ্যালাইনমেন্ট রাইট। তারপরে সেন্টারে আনতে হলে কন্ট্রোল ই, আবার জাস্টিফাই আনতে হলে কন্ট্রোল জে। তারপর হচ্ছে লাইন স্পেসিং। এখান থেকে আমরা লাইনের স্পেস বাড়াতে কমাইতে পারবো। লাইন স্পেসিং আমরা এখান থেকে যে কোনো লাইন আপনার যতটুকু প্রয়োজনীয় ততটুকু দিতে পারেন। ডিফল্ট এটাই থাকে বা এটা দেওয়া যায়। তারপর আমরা নাম্বারিংটা ডিলিট করে দিব। নানে ক্লিক করব, নাম্বারিং চলে যাবে। তারপর এখান থেকে এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে থিম কালার দিব। এটা হচ্ছে বর্ডার, যে কোনো জায়গায় বর্ডার দিতে পারবেন, অল বর্ডারসও দিতে পারবেন। তারপরে টেবিল ড্র করতে পারবেন, নো বর্ডারে ক্লিক করলে চলে যাবে। তারপরে এখান থেকে এটা হচ্ছে ডাটা শর্ট হচ্ছে কিভাবে করে ডাটা শর্ট, আমি এখান থেকে এগুলো ডিলিট করে নিব। টেক্সট ডিলিট করে ডাটা শর্ট কি সেটা হচ্ছে এক থেকে আমরা এখানে উল্টাপাল্টা 1 2 3 4 লিখব। এখানে আমরা এটা সিলেক্ট স্পেসটা একটু কমাই নিয়ে এরপরটাই থাক। তারপর হচ্ছে এখান থেকে আমরা ডাটা শর্ট কীভাবে এগুলোকে আমরা ঠিক করতে পারবো। ডাটা শর্ট ক্লিক করে অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলে এটা 1 থেকে 9 পর্যন্ত আসছে, 1 থেকে 9। আবার ডিসেন্ডিংয়ে ক্লিক করলে 9 থেকে 8 1 পর্যন্ত আসবে। এ থেকে জেড থেকে এ, এটা হচ্ছে ডিসেন্ডিং 9 থেকে 1, আর এখানে অ্যাসেন্ডিং দিলে 1 থেকে 9 পর্যন্ত আসবে। তারপর আপনি এটা এবিসিডিও করতে পারবেন, এ থেকে জেড পর্যন্ত আনতে পারবেন। এলোমেলো লেখাকে আসলে ঠিক করে এটা ডাটা শর্ট। প্যারাগ্রাফ ট্যাবের কাজ শেষ মোটামুটি।
স্টাইল লাগে না, স্টাইল হচ্ছে আপনার লেখার ফন্ট কীরকম থাকবে, আমরা সাধারণত নর্মালি রাখবো, আর এগুলো হচ্ছে এই যে এখান থেকেই আপনারা দিতে পারবেন স্টাইলটা, এটাই হচ্ছে ফন্ট স্টাইল। হ্যাঁ, তারপর হচ্ছে এডিটিং থেকে আপনারা এখানে ফাইন্ড অপশনে এখান থেকে গো টুতে ক্লিক করবেন। গো টুতে ক্লিক করার পরে যদি আপনাদের ফাইন্ড হচ্ছে পেজ যদি আপনাদের অনেকগুলো হয় তাহলে এখানে পেজ নাম্বার লিখলে, যদি আপনারা 3 নাম্বার পেজ লিখেন গো টু দিলে কিন্তু এখানে চলে আসবে, কিন্তু আমার এখানে অনেকগুলো পেজ নাই যার কারণে হইতেছে না। তারপরে লাইন যদি খুঁজতে চাই তাহলে এখান থেকে লাইনে ক্লিক করব, যেটাই খুঁজতে চাইবে এখান থেকে কমেন্ট, ফুটনোট, তারপরে বুকমার্ক, এগুলো সবগুলো খুঁজতে পারবেন, এটা এখানে লিখে দিয়ে দেন সার্চ করবেন, চলে আসবে। আমি এখানে লাইন নাম্বার 3 দেই, গো টু দিব, আমার এখানে 3 নাম্বার লাইন চলে আসবে। যেখানে কার্সরটা কোথায় আসছে আপনারা দেখবেন, এই যে 3তে চলে আসছে। আমরা কিন্তু এখানে কার্সরটা রাখছিলাম, এখানে রাখার পরে গো টুতে ক্লিক করব, 3 নাম্বার এখানে কার্সরটা চলে আসছে। তারপরে রিপ্লেসটা হচ্ছে কীভাবে করে, রিপ্লেসে ক্লিক করার পরে ফাইন্ড হোয়াট, মানে আপনি কী রিপ্লেস করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে লিখে দিবেন। 3টাকে আমরা পাল্টাবো, রিপ্লেস কী করব, এখানে 3 থেকে আমরা 7 করব, 7 করার পরে রিপ্লেস করব, রিপ্লেস অল না কিন্তু রিপ্লেস, এটা কিন্তু হয়ে গেছে, 3 থেকে এটা 7 চলে আসছে। ঠিক আছে, সিলেক্ট এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব, দেন এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে, পৃষ্ঠায় যতগুলো লেখা আছে, টেক্সট আছে, সবগুলো সিলেক্ট হবে। হওয়ার পরে আপনি ব্যাক স্পেস দেবেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। হোম ট্যাবের আজকে আমরা সবগুলো গ্রুপ শিখলাম, কালকে আমরা ঠিক ইনশাল্লাহ ইনসার্টের সবগুলো গ্রুপ শিখবো। আজকে পর্ব এতটুকুই, আল্লাহ হাফেজ।